চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যের শার্প শুটার। চন্দ্রনাথ খুন যেভাবে হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এটাই অনুমান যে চন্দ্রনাথ রথকে খুনে ভিন রাজ্যের শার্প শুটারকে ভাড়া করা হয়েছিল, সুপারি দেওয়া হয়েছিল প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এবং লোকাল গ্যাংও থাকতে পারে শুভেন্দুর পিএকে খুন করতে, কারণ এই ভিন রাজ্যের গাড়ি ব্যবহার বলে অনুমান। তার সঙ্গে প্রত্যেকটা অলি গলি চিনিয়ে দুষ্কৃতীদের পালাতে সাহায্য করলো কারা? দুষ্কৃতীরা, আততায়ীরা পালালো কিভাবে? পাশের রাজ্যের এসটিএফ এর সঙ্গে সিটের যোগাযোগ, ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় দুষ্কৃতীদের গাড়ি। তারপরে কালকে একটি বাইক উদ্ধার হলো, বাইক বাজেয়াপ্ত হলো, আবার আজকে একটি বাইক বাজেয়াপ্ত হলো। যে কালকে যে বাইকটি বাজেয়াপ্ত হয়েছিল সেই বাইকও ভুয়ো চুরি করা নাম্বার প্লেট, ভুয়ো নামের নাম্বার প্লেট। আর আজকেও আরও একটি বাইক উদ্ধার হলো। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, শার্প শুটার কোন রাজ্যের? পাশের রাজ্য বলতে কোন রাজ্যের কথা বলা হচ্ছে? দেখো, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিহার কিংবা ইউপি থেকে এই শার্প শুটাররা এসে থাকতে পারে, যে কারণেই কিন্তু ভিন রাজ্যের যে কটি এসটিএফ রয়েছে অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স, তাদেরকে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, অ্যালার্ট করে দেওয়া হয়েছে। কারণ প্রাথমিক অনুমান তদন্তকারী আধিকারিকদের যে গাড়িটি এই খুনের জন্য ব্যবহার করা হয়েছিল সেটি ভিন রাজ্যের, এবং যে দুজন শার্প শুটারকে দিয়ে এই গুলি চালানো হয়েছিল সেই শার্প শুটার তারাও দুজন ভিন রাজ্যের। সেক্ষেত্রে তারা কোথাকার বাসিন্দা বা এই দুষ্কৃতীদের আসল পরিচয় কি তা জানতে কিন্তু পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে, বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ এরকম বিভিন্ন জায়গায় যে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে সেখানকার পুলিশের তাদেরকেও তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। অনন্দা, ওকে। আর লোকাল গ্যাং, এই লোকাল গ্যাংয়ের উপস্থিতি হতে পারে, কারণ কিভাবে তাদেরকে অলিতে গলিতে ঢুকে সেখান থেকে পালাতে পারলো আততায়ীরা। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই লোকাল গ্যাং তাদেরকে কিভাবে পুলিশ তদন্তে আনছে বা আটক করছে কিনা, জিজ্ঞাসাবাদ করছে কিনা, কিভাবে কাজ চালাচ্ছে পুলিশ? দেখো, তদন্তকারী অফিসার এবং একই সঙ্গে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তাদের নজরে কিন্তু এবার লোকাল গ্যাংয়ের বিভিন্ন সদস্য যারা মূলত মধ্যমগ্রাম, বারাসাত এই জোনটাতে যারা লোকাল গ্যাংয়ের হিসেবে কাজ করে, তাদের যারা মেম্বার বা গ্যাংয়ে যারা লিড করেন, তাদেরকেও কিন্তু এই তদন্তের আওতায় তারা আনতে চাইছে, তাদেরকে নজরে রাখছে। কারণ যে ভিন রাজ্যের প্রফেশনাল শুটার বা প্রফেশনাল কিলার ব্যবহার করা হলেও লোকাল গ্যাংয়ের সাহায্য ছাড়া অলিতে গলিতে তাদের গতিবিধি, তাদের রেকি করা, তাদের ঘুরে বেড়ানো, লজিস্টিক সাপোর্ট সম্ভব নয়। সেক্ষেত্রে লোকাল গ্যাংয়ের কারা যুক্ত থাকতে পারে, তাদের গতিবিধি কি ছিল বিগত কয়েকদিন, সেগুলো কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সিআইডি এসওজি টিমের তরফ থেকে যেমন খোঁজ খবর চালানো হচ্ছে, এবং একই সঙ্গে বারাসাত পুলিশ জেলার যে তাদের যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে নিজস্ব তাদেরকে এবং সোর্স কাজে লাগানো হয়েছে। লোকাল গ্যাংয়ের কোন সদস্য কোথায় কি করেছে বা তাদের ক্রাইম কোনো রিসেন্ট কোনো কারোর সঙ্গে যোগাযোগ তারা তৈরি করেছিল কিনা বা তাদেরকে এলাকায় দেখা গেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর নেওয়া। বেশ, দেখা যাক এখন পুলিশ কত দ্রুত এই তদন্ত কিনারা করতে পারে। আর আজকে ঘটনাস্থলে কেন্দ্রীয় ফরেন্সিক দল, ঘটনাস্থলে সিএফএসএল এর আধিকারিকরা, আপনারা দেখছেন সেই ছবি। 12 থেকে 16 রাউন্ড গুলি ঝাঁঝরা করে দিয়েছে চন্দ্রনাথ রথকে। চন্দ্রনাথ রথ খুন হন, আর তার ড্রাইভার বুদ্ধদেব বেরা, তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, দেখো, একেবারে ডিরেক্টর অফ ফরেন্সিক সায়েন্সের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন। মূলত গুজরাট থেকে এই টিমটি এসেছে, 3 জনের একটি সদস্য তারা এখানে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম প্রায় 30 থেকে 45 মিনিট ধরে নমুনা সংগ্রহের কাজ চালালেন তারা। যে ব্লাড স্যাম্পেল থেকে শুরু করে যে কাঁচ ভাঙা পড়ে রয়েছে সেগুলোকে তারা কিন্তু নমুনা হিসেবে সংগ্রহ করেছে। এবং শুধু তাই নয়, যে এলাকা দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যেতে পারে সেই কয়েকটি জায়গাও কিন্তু তারা ঘুরে দেখলেন। বিশেষ করে যে টেকনিক্যাল এভিডেন্স, সিসিটিভি ক্যামেরা কোথায় কোথায় রয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তারা। অর্থাৎ ব্লাডের স্যাম্পেল থেকে বা ফিঙ্গারপ্রিন্ট যদি সেখান থেকে কোনোভাবে বার করা যায়, বিভিন্ন ধরনভাবে ডিএনএ স্যাম্পলিং করে এই দুষ্কৃতীদের কিন্তু হদিশ মিললেও মিলতে পারে। সেই কারণেই গুজরাটের এই টিএসএস এর টিম এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। বেশ।